তিনি সভাপতিত্ব করছেন র‍্যাব 7-এর চট্টগ্রাম প্রেস ক্লাবের মান্যবর আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের দেশে জঙ্গির উত্থান হয়েছিল, সন্ত্রাসের রাজত্ব কায়েম। ডিআইজি চুরাং রেঞ্জ পঠিত আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, স্বাভাবিক রাস্তায় চলে আসবে, তাদের সাথে আমরা আছি, তাদেরকে সবসময় মাননীয় প্রধান অতিথি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। একজন ব্যক্তিত্ব যিনি আমাদের প্রিয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইরা এবং ডিআইজি মহোদয় সহ অন্যান্য সম্মানিত সুধীজন, মিডিয়ার সদস্যদের সাথে সমন্বয় রেখে করেই কিন্তু আজকের এই আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আসছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী যে একটা ঘোষণা দিয়েছিলেন মাদক এবং জঙ্গি বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, আজকে যারা এখানে আত্মসমর্পণ করলো তারা অত্যন্ত ভাগ্যবান, তারা স্বাভাবিক জীবনযাপন করবে আমরা সে আশা করি। পক্ষান্তরে যারা এখন বাকি রয়ে গেছে হয়তো তারা তাদের ভুল বুঝে অচিরেই আত্মসমর্পণ করবে, আর না হলে আমি বিশ্বাস করি র্যাব ফোর্সেস কিন্তু যেভাবে হবে না কেন তাদেরকে আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবে। যে আমরা তো শুধু মানুষকে ধরে জেলে দিতে পারতাম, এই তো আমার কাজ, অপরাধীকে ধরে আইনের আওতায় সোপর্দ করবো, এটাই কিন্তু মূল আইন শৃঙ্খলা বাহিনীর কাজ। তাই আমরা এই কাজগুলো কেন করছি আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী সে কিন্তু শুধু প্রধানমন্ত্রী নয়, একজন মানবতার নেত্রী। উনি সবসময় বলেন যে দেখো, একজন অপরাধীকে যদি তুমি ধরে কিছুদিন জেল খাটানোর পরে এসে যদি আবার সে ওই কাজই করে তার থেকে বেটার তুমি যদি তাকে পুনর্বাসন করবে সেটা আর ভালো না। আমরা কিন্তু বিশেষ করে র্যাপিড ফোর্সেস মাননীয় প্রধানমন্ত্রীর এই যে একটা নির্দেশনা তার পরিপ্রেক্ষিতে আমরা প্রতি বছর চেষ্টা করি যারা বিপদগামী অপরাধী, এই সর্বহারা, জঙ্গি, জলদস্যু, বনদস্যু যাই বলে না কেন, আমরা এদেরকে এইভাবে আত্মসমর্পণের মাধ্যমে একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আর র‍্যাব 7 চট্টগ্রামের সারসী অভিযানিক কর্মকাণ্ডে চট্টগ্রাম কক্সবাজার উপকূলীয় অঞ্চলের জলদস্যুরা নিষ্ক্রিয় হতে থাকে এবং কোণঠাসা হয়ে পড়ে। ইতিপরে সুন্দরবনে জলদস্যুদের আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে দেখে চট্টগ্রাম তথ্য সংলগ্ন অঞ্চলের জলদস্যুরা উৎসাহিত হয়েছেন এবং আজকে সারেন্ডার করছেন। র‍্যাব 7-এর মাধ্যমে আজকে একটা সারেন্ডার করছেন। আমরা দেখলাম দুই সাংবাদিক ভাই, তারা যথেষ্ট সহযোগিতা করছেন, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এর আগে দেখছেন আরেক সাংবাদিক যথেষ্ট পরিশ্রম করেছিলেন এবং তাদের সঙ্গে মিশে যে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে তোমরা স্বাভাবিক জীবনে ফিরে আসো। এই সাংবাদিক ভাইদেরকে এই যে তাদের প্রশংসনীয় যে এই যে আপনারা যে কাজটি করেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ না জানাই আমি পারছি না। আজকে 12টি দলের 50 জন জলদস্যু 80টি অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন। এদের মধ্যে একজন মহিলা, আমি আগেই বলেছি। 50 জন জলদস্যুর মধ্যে 3 জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ছিল, তারাও সারেন্ডার করেছেন। এছাড়াও র্যাব ফোর্সের তত্ত্বাবধানে আমি আগেই বলছি 314 জন সর্বহারা ওই সিরাজগঞ্জে সারেন্ডার করেছিল, সেটা আমি আগেই বলেছি। সারেন্ডার যারা করছেন যদি ভবিষ্যতে আরও কেউ সারেন্ডার করেন সেটার কথা ভিন্ন। যারা এই পেশা ত্যাগ করবেন না তাদের জন্য দুঃসংবাদটি আপনার লিখে নিয়ে যাবেন। এই প্রচেষ্টা করলে আপনাদের ভাগ্যে কী হবে মহান রাব্বুল আলামিন সেটা জানেন।